ইতিহাসের পাতায় অনেক রাজা, সম্রাট এবং বীরের নাম পাওয়া যায়, কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি কোনো তলোয়ার না ধরেও জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয়। তিনি কোনো সিংহাসনে বসেননি, অথচ তাকে বলা হয় রাজাদের রাজা। তিনি আর কেউ নন, নাজারেতের যিশু, যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বা ঈশ্বরের পুত্র হিসেবে চেনে। আজ থেকে প্রায় 2026 বছর আগে ফিলিস্তিনের এক ধূলিময় জনপদে তার আবির্ভাব ঘটেছিল। যিশু খ্রিস্টের আসল নাম হল ইয়েশুয়া। এটি হিব্রু নাম ইহুশুয়া এর একটি সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হল ঈশ্বরই পরিত্রাণ বা ঈশ্বর রক্ষা করেন। কেন যিশু খ্রিস্টকে যিশু বলা হয়? যিশুর জীবনের কাহিনী যখন গ্রিক ভাষায় অনুবাদ করা হয়, তখন গ্রিক বর্ণমালায় ইয়েশুয়া লেখার কোনো সঠিক উপায় ছিল না। তাই গ্রিক ভাষায় তার নাম হয়ে যায় ইয়েসাস। পরবর্তীতে ল্যাটিন ভাষায় এটি রূপ নেয় ইয়েসুসে, যা থেকে বাংলা ভাষায় আমরা তাকে যিশু বলে চিনি। পবিত্র কোরআনে তাকে হযরত ঈসা নামে সম্বোধন করা হয়েছে। কেন তার জীবন আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে? কি ছিল তার সেই বাণী যা বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র? আজ আমরা বাইবেলের আলোকে জানব যিশু খ্রিস্টের জীবনের আদি অন্ত। যিশুর জন্ম কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলোর একটি। বাইবেলের নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্ট অনুযায়ী গালিল প্রদেশের নাজারেত শহরের এক কুমারী নারী মরিয়মের কাছে স্বর্গদূত গাব্রিয়েল উপস্থিত হন। তিনি সংবাদ দেন যে পবিত্র আত্মার প্রভাবে মরিয়ম এক পুত্র সন্তান লাভ করবেন, যার নাম হবে ইয়েশুয়া। তৎকালীন রোমান সম্রাট অগাস্টাসের নির্দেশে যখন আদমশুমারি শুরু হয়, তখন মরিয়ম এবং তার স্বামী জোসেফ তাদের পূর্বপুরুষের শহর বৈতলেহমে যান। সেখানে কোনো সরাইখানায় জায়গা না পেয়ে এক জীর্ণ আস্তাবলে যিশুর জন্ম হয়। আকাশে এক উজ্জ্বল নক্ষত্র দেখা দেয়, যা দেখে প্রাচ্যের পণ্ডিতরা বুঝতে পারেন যে এক মহান রাজার জন্ম হয়েছে। যিশুর শৈশব কেটেছিল নাজারেত শহরে। তিনি তার পিতা জোসেফের কাছে কাঠমিস্ত্রির কাজ শিখেছিলেন। 12 বছর বয়সে একবার তিনি জেরুজালেমের মন্দিরে পণ্ডিতদের সাথে শাস্ত্রীয় আলোচনায় মেতে ওঠেন, যেখানে তার অগাধ জ্ঞান দেখে সবাই বিস্মিত হয়ে যান। যিশুর বয়স যখন 30 বছর, তখন তিনি তার প্রকাশ্য কাজ শুরু করেন। জর্দন নদীতে যোহন বাপ্তাইজকের হাতে বাপ্তিস্ম নেওয়ার পর যিশু 40 দিন মরুভূমিতে উপবাস করেন। সেখানে তিনি শয়তানের প্রলোভনকে জয় করে ফিরে আসেন। তিনি তার কাজের জন্য 12 জন সাধারণ মানুষকে বেছে নেন, যাদের শিষ্য বা প্রেরিত বলা হয়। এদের মধ্যে কেউ ছিল জেলে, কেউ ছিল কর আদায়কারী। যিশু তাদের শেখালেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তিনি কোনো নির্দিষ্ট জাতির জন্য আসেননি, বরং তিনি এসেছিলেন সমগ্র মানবজাতির পাপ মুক্তির পথ দেখাতে। তার প্রচারিত ধর্মের মূল ভিত্তি ছিল ঈশ্বরকে প্রেম করো এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। যিশুর 3 বছরের পরিচর্যা জীবনে তিনি অসংখ্য মোজেজা বা অলৌকিক কাজ করেন। বাইবেল অনুসারে তিনি জলকে দ্রাক্ষাসসে পরিণত করেছিলেন। একবার মাত্র কয়েক টুকরো রুটি ও মাছ দিয়ে 5000 মানুষকে খাইয়েছিলেন। ঝড়ো সমুদ্রকে শান্ত করেছিলেন। অন্ধদের দৃষ্টি দিয়েছিলেন এবং মৃত লাশারকে কবর থেকে জীবিত করেছিলেন। তবে তার অলৌকিক কাজের চেয়েও শক্তিশালী ছিল তার পাহাড়ি উপদেশ। তিনি শিখিয়েছিলেন শত্রুকে ঘৃণা না করে তাকে ভালোবাসতে। তিনি বলেছিলেন, যে তোমার এক গালে চর মারে, তার দিকে অন্য গালটিও ফিরিয়ে দাও। তার নীতি ছিল অহিংসা, ক্ষমা এবং বিনয়। তিনি দরিদ্র, দুঃখী এবং পাপীদের পাশে দাঁড়াতেন, যা তৎকালীন অহংকারী ধর্মনেতাদের ক্ষুব্ধ করে তুলেছিল। যিশু যখন ধর্ম প্রচার করছিলেন, তখন তিনি কোনো নতুন ধর্মের নাম দেননি। তিনি মানুষের আত্মিক মুক্তির কথা বলেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর তার অনুসারীরাই তার শিক্ষা বা খ্রিস্ট উপাধি অনুসারে খ্রিস্টান হিসেবে পরিচিতি পায়। যিশুর অবদানের কারণে মানব ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তিনি নারী ও শিশুদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। দাসপ্রথা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছিলেন। তৎকালীন ইহুদি ধর্মের কঠোর আইনি বেড়াজাল ভেঙে তিনি করুণা ও দয়াকে ধর্মের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। যিশুর জনপ্রিয়তা দেখে তৎকালীন ইহুদি ধর্মগুরুরা ভীত হয়ে পড়েন। তারা যিশুকে রোমানদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেন। যিশু খ্রিস্ট সৃষ্টিকর্তাকে এই 3টি নামে ডাকতেন: এলোহিম, আদোনাই, ইয়াহওয়ে। এলোহিম এটি হিব্রু ভাষায় ঈশ্বরের বহুল ব্যবহৃত নাম, যার অর্থ ঈশ্বর বা পরমেশ্বর। এটি ঈশ্বরের সৃষ্টিশক্তি ও মহিমা প্রকাশ করে। আদোনাই এর অর্থ প্রভু বা আমার প্রভু।
হিব্রু শাস্ত্রে ঈশ্বরের পবিত্র নাম YHWH, যা সাধারণত উচ্চারণ করা হতো না। এর পরিবর্তে শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই শব্দটি ব্যবহার করা হতো। ইয়াহওয়ে, এটি ঈশ্বরের পবিত্র নাম। যিশু তার শিক্ষার সময় বা শাস্ত্র পাঠের সময় ঈশ্বরের এই নামগুলোর গভীর অর্থ ও মহিমাকে তুলে ধরতেন। যিশুর মৃত্যুর পর তার এই 12 জন শিষ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েন। রোমান সাম্রাজ্যের অকথ্য নির্যাতন সহ্য করেও তারা যিশুর প্রেম ও ক্ষমার বাণী প্রচার করেন। এভাবেই জন্ম নেয় আজকের খ্রিস্ট ধর্ম, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্ম। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সেই ভয়াবহ ও করুণ কাহিনীটি শুরু হয় জেরুজালেমের গেতসিমানি নামক এক জলপাই বাগানে। রাত তখন গভীর। যিশু তার শিষ্যদের নিয়ে প্রার্থনায় মগ্ন ছিলেন। ঠিক সেই সময় তারই অতি ঘনিষ্ঠ শিষ্য ইয়াহুদা, জুডাস, একদল সশস্ত্র সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে সে যিশুকে ধরিয়ে দেওয়ার চুক্তি করেছিল। একটি চম্বনের মাধ্যমে সে সৈন্যদের ইশারা দেয় এবং যিশু বন্দী হন। বন্দী করার পর তাকে নিয়ে যাওয়া হয় রোমান গভর্নর পন্তিউস পিলাতের দরবারে। ইহুদি ধর্মগুরুরা তার বিরুদ্ধে রাজদ্রোহের মিথ্যা অভিযোগ আনে। পন্তিউস পিলাত যিশুকে নির্দোষ মনে করলেও উন্মত্ত জনতার চাপে তাকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হন। শুরু হয় অমানুষিক নির্যাতন। রোমান সৈন্যরা যিশুকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে। তার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে যায়। ঠাট্টা করে তাকে ইহুদিদের রাজা সম্বোধন করে তার মাথায় পরিয়ে দেওয়া হয় তীক্ষ্ণ কাঁটার তৈরি একটি মুকুট। সেই কাঁটাগুলো তার কপালে বিঁধে রক্ত ঝরতে থাকে। এরপর যিশুর কাঁধে তুলে দেওয়া হয় এক বিশাল ও ভারী কাঠের ক্রুশ। সেই ভারী ক্রুশ নিয়ে তাকে ক্যালভারি বা গলগথা পাহাড়ের দিকে হেঁটে যেতে বাধ্য করা হয়। এই পথটি ইতিহাসে ভিয়া দালরোসা বা দুঃখের পথ নামে পরিচিত। যিশু শারীরিক যন্ত্রণায় বারবার মাটিতে লুটিয়ে পড়ছিলেন, কিন্তু সৈন্যরা তাকে চাবুক মেরে আবার তুলে দিচ্ছিল। পথের দুপাশে তার অনুসারী ও মা মরিয়ম দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। দুপুর নাগাদ তারা পাহাড়ের চূড়ায় পৌঁছান। সেখানে যিশুর 2 হাত প্রসারিত করে ক্রুশের কাঠের ওপর রাখা হয়। এরপর বড় বড় লোহার পেরেক তার 2 হাতে এবং পায়ে হাতুড়ি দিয়ে ঠুকে দেওয়া হয়। প্রতিটি আঘাতের শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। রোমানদের এই মৃত্যুদণ্ড ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। ক্রুশে ঝুলন্ত অবস্থায় যিশু যখন তীব্র তৃষ্ণায় ছটফট করছিলেন, তখন তাকে জলপানের বদলে ভিনেগার বা টক পানীয় দেওয়া হয়েছিল। অসহ্য যন্ত্রণার মাঝেও যিশু আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আব্বা, ওদের ক্ষমা করো, কারণ ওরা জানে না ওরা কি করছে। মৃত্যুর পর যিশুকে এক নতুন কবরে রাখা হয় এবং বিশাল পাথর দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বাইবেল অনুযায়ী 3য় দিনে সেই পাথর সরে যায় এবং যিশু মৃত্যু জয় করে পুনরুত্থিত হন। তিনি তার শিষ্যদের সাথে দেখা করেন এবং তাদের নির্দেশ দেন সারা বিশ্বে তার সুসমাচার পৌঁছে দিতে। এরপর তিনি স্বর্গে আরোহণ করেন। যিশু খ্রিস্ট কেবল একজন ঐতিহাসিক চরিত্র নন, বরং কোটি কোটি মানুষের কাছে তিনি এক অমর আদর্শ। তার জীবন আমাদের শেখায় যে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। তিনি দেখিয়ে গেছেন যে সত্যের জন্য জীবন দেওয়া বিফল যায় না।